সুমন বুদ্ধিমান ছেলে, ও খুব ভালো করেই জানে নিচু তলা থেকে উপরে উঠতে হলে একটা হাত ধরে উঠতে হয়, আর সেই হাতটা কিন্তু তোমার। আর এই হাত ছেড়ে দিলে যে সুমন আছে সেই সুমন হয়ে থাকতে হবে। সুমন এত বড় ভুল করবে না। কেন করবে না জানিস? তুই ইচ্ছা করলে সুমনের মতো 10টা সুমনকে দরিদ্রতার হাট বাজার থেকে কিনতে পারবি, কিন্তু সুমন ইচ্ছা করলে দ্বিতীয় একটা জেবিনকে খুঁজে পাবে না। আমাকে ওদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াটা সুমন যদি সঠিক মনে করে, তাহলে সুমনের সামনে যে অর্থ প্রাচুর্যের সোনার তরীটা সুমনের জন্য অপেক্ষা করছে, সেই সোনার তরীটা সুমনের চোখের সামনেই ডুবে যাবে। দরিদ্রের মধ্যে বসবাস করা সুমনকে দরিদ্রের মধ্যেই বসবাস করতে হবে। তাই সুমনকে বেশি কিছু বলবো না। ওর জন্য অপশন দুটো, প্রাচুর্যে ভরা সুখের জীবন অথবা চির পরিচিত গরিবী জীবন। তোর ভালোবাসার দাম দিতে চাইলে চির পরিচিত জীবনটা ত্যাগ করে আমাদের কাছে চলে আসতে হবে। আর যদি সুমন ওর মার বুবুর সাথে বসবাস করতে চায়, তাহলে তোদের সম্পর্কের এখানেই শেষ। সুমনের উপরে ছেড়ে দিলাম। সুমন কাকে বড় করবে, আমাকে, ওর বুবুকে, না ওর মাকে? নিশ্চয় তোমাকেই বড় করবে মা। তুমি সুমনের কথা ভুলে গেছো মা? আমি তোমাকে আমার চোখের মনি বলতাম বলে সুমন বলতো মা শুধু তোর চোখের মনি না, মা আমারও চোখের মনি। মা কার চোখের মনি আর কার চোখের মনি না, সে ব্যাখ্যা আমি শুনতে চাই না। আমি জানতে চাই তুই জেবিনের বাবার মুখে থাপ্পড় মেরেছিস কিনা। মেরেছি সুমন, মেরেছি। ঘাট ধরে ধাক্কা মারার কথা বলেছিস তো? হ্যাঁ বলেছি। তোকে আমাদের কাছ থেকে কেড়ে নেবার ভয় দেখাচ্ছিল, তাই ঘাট ধরে বের করে দিয়েছি। তুই খুশি হয়েছিস তো? না, খুশির মতো কাজ করলে তো খুশি হব। তুই অন্যায় করেছিস। সুমন, তুই নুপুরকে কি বলছিস? নুপুর অন্যায় করেছে? মা, তুমি দেখছি সুমনের কথাটাকে মনের কথা মনে করছো। তুমি দেখোনি সুমনের হুইল চেয়ারে বসে আমাদের চমকে দেওয়ার জন্য কেমন অভিনয় করছিল? এখনো ওইরকম চমকে দেওয়ার জন্য অভিনয় করছে। কোনো চমক দেবার ইচ্ছে আমার নেই। আমি মন থেকে বলছি তুই অন্যায় করেছিস। এই মুহূর্তে আমার সাথে জেবিনের বাবার কাছে যাবি, তার কাছে ক্ষমা চাইবি। মা দেখো সুমনকে কত বেশি সিরিয়াস মনে হচ্ছে। এই, এবার অভিনয়টা বন্ধ কর বাবা। অভিনয় করছি না, সত্যিটাই বলছি। আমার সাথে চল, ক্ষমা চাইবি। সুমন, তুই আমার ভাই হয়ে কি বলছিস? তোর ভাই হয়েছি বলে কি অন্যায়কে অন্যায় বলতে পারবো না? এত অহংকার তোদের! কিসের অহংকার? তুই যার জন্য জেবিনের বাবাকে মানুষ মনে করিসনি, রাস্তার ভিখারি মনে করে চড় মেরেছিস। শোন, ভিখারি ভাবলে জেবিনের বাবা আমাদেরকে ভাবতে পারি, কারণ ওনার প্রাচুর্যের কাছে আমরা ভিখারির মতো। জেবিনের সাথে আমার বিয়ে প্রস্তাব নিয়ে আসাটাকে কেন আমাদের জন্য সৌভাগ্য মনে করতে পারিসনি? কেন পারিসনি? তোর যদি কোনো কারণে বড় লোকের প্রতি ঘৃণা থাকে, তাহলে তুই কেন ফয়সাল ভাইকে ভালোবেসেছিস? বুঝেছি, তুই চাস ফয়সাল ভাইয়ের মতো বড় লোকের ছেলেকে বিয়ে করে আমি মা সারা জীবন তোর করুণা নিয়ে বেঁচে থাকি, কারণ তোর তো দেবী হয়ে থাকার ইচ্ছা। না মা, না না, তোকে বলতে দাও। বলবোই তো। শোন, তোর দেবী হয়ে থাকার ইচ্ছাটা আমি সত্যি হতে দেব না। আমিও বড় হতে চাই। এই দারিদ্র্য সীমার বাইরে আমি একটা প্রাচুর্যের পৃথিবী গড়তে চাই। আমার জীবনের এই অন্ধকারকে সরিয়ে দিয়ে লাখ টাকা ঝাড়বাতির নিচে দাঁড়াতে চাই। আমার চেনা জানা এই জীবন থেকে মুক্তি পেতে চাই। কি বলছিস তুই? তুই কোন জীবন থেকে মুক্তি পেতে চাস? তোর যে জীবনের সাথে মার আদর জড়িয়ে আছে, আমার ভালোবাসা জড়িয়ে আছে, সেই জীবন থেকে তুই কোন দরিদ্রতার সীমানার বাইরে যেতে চাস? ভুলে গেছিস এই সীমানার ধুলো মাটি গায়ে মেখে তুই বড় হয়েছিস। তুই কোন জীবনকে অস্বীকার করতে চাস? যে জীবনটা আমাদের মমতার বাঁধনে বাঁধা, সেই জীবনটাকে। এসব আবেগ
আবেগ দিয়ে সিনেমা হয়, নাটক হয়, উপন্যাস লেখা হয়, আবেগ দিয়ে জীবন গড়া যায় না। আমি একটা সুন্দর জীবনের সন্ধান পেয়েছি। তোদের এই জীবনটাকে বড় করে দেখে যদি আমার সেই জীবনটাকে মেনে নিতে না পারিস, তাহলে আমি সত্যি সত্যি তোদের ছেড়ে যেতে বাধ্য হব। সুমন, সুমন, তুই চলে যাবি, আমাদের ছেড়ে চলে যাবি? হ্যাঁ, সুমন তুই চলে যাবি? মামা, তাহলে এতটা বছর ধরে আমি যে তোর জন্য এত কিছু করলাম, আমার সেই হিসেবটা একবার একবার যোগ বিয়োগ করে দেখবি না? যোগ বিয়োগ করে দেখার কি আছে? এক কাজ কর, তুই নিজে তো হিসাব তৈরি করে ফেল, বেশি ছাড়া কম লিখবি না। আমি তোর হিসাবের টাকাটা সুদে আসলে সব শোধ করে দেব। তোমার শুনেছ সুমন কি বললো? ও আমার হিসেব লিখতে বলেছে। বলো না মা, কোন হিসেবটা কত লিখবো? সুমন যে আমার হিসেবের টাকাটা সুদে আসলে শোধ করে দিতে চেয়েছে। তুই কোন টাকা দিয়ে পরে হিসাব শোধ করতে চাস? ওই আমজাদ সিমের টাকা দিয়ে? তুই কি জানিস? তুই কি জানিস? তুই কি জানিস? কোনো দরকার নেই মা। সুমন আজ আমাদের কোনো কথাই বিশ্বাস করবে না। আমজাদ সিকদারের টাকার মোহ ওকে অন্ধ করে দিয়েছে, তাই আমার তোমার দুটো মুখী ওর কাছে অস্পষ্ট হয়ে গেছে। শোন, একটা আমার মার মুখখানা দেখ, মার সেই চোখ দুটো দেখ, যে চোখে তোকে নিয়ে স্বপ্ন ছিল। ওই চোখের নিচে দেখ, কান্নার শিশির বিন্দু জমা হয়ে আছে রে। মা কাঁদছে, তোর জন্য কাঁদছে। তুই মার চোখের পানি মুছে দিয়ে বল, মাকে ছেড়ে কোথাও যাবি না। তাহলে তুই বল, জেবিনের বাবার কাছে ক্ষমা চাইবি। জেবিন আর জেবিনের বাবা তোকে ক্ষমা করলেই তোদের কাছে থাকা আমার সম্ভব হবে, নয়তো না। ওকে চলে যেতে বল। আমি কথা দিচ্ছি, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। আমি মনে করবো আমার কোনো ছেলে সন্তান ছিল না। ওকে চলে যেতে। তাই যাব। তুমি তোমার মেয়ের হাত ধরে মেয়েকে বুকে নিয়ে সেই ঘরে থাকো যে ঘরে শুয়ে আকাশ দেখা যায়। নুপুর, আমজাদ সিকদারের মতো একেভাবে ওকে বের করে দে। বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তুই যাস না ভাই। মাকে বোঝাও, মাকে। সুমন যাস না ভাই। সুমন বাবা, সুমন যাস নে। সুমন তোর পায়ে ধরি। সুমন, মার বুকের হাড়গুলো ভেঙে দিয়ে চলে যাস নে। তোর আঘাতে ভেঙে যাওয়া মার বুকের হাড় কেউ জোড়া লাগাতে পারবে না। শুধু মার জন্য এই দয়াটুকু কর। মা, এই দৃশ্য দেখার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। বড় বোন হয়ে ছোট ভাইয়ের পা ধরে করোনা ভিক্ষা চাইছিস? সুমন চল। সুমন, জেবিন, 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 সুমন, জেবিন, আমি সবকিছু ত্যাগ করে, সব বন্ধন ছিন্ন করে তোমাদের কাছে চলে এসেছি। আমি বলেছিলাম না সুমন আসবে? সুমন, তুমি সব বন্ধন ছিন্ন করে কোনো ভুল করনি। তোমার পাশে আমি আছি, জেবিন আছে। তোমার কিসের ভয়? ভুলে যাও তোমার মাকে, ভুলে যাও তোমার বোনকে। মনে করবে তোমার জীবনে আজ থেকে আমরাই সবকিছু। আমার বুবু আমার পেছনে যে টাকা খরচ করেছে, সে টাকা আমি পাই পাই করে শোধ করে দিতে চাই। আমি ঋণী থাকতে চাই না। আমার কয়েক লক্ষ টাকার প্রয়োজন। অবশ্যই, আগুন আর ঋণের শেষ রাখতে নেই। তুমি পাওনার চেয়ে অনেক বেশি টাকা দিয়ে তোমার জীবনের ঋণ শোধ করে দেবে। ইয়েস মাই বয়। সুমন,